কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি মনে হয় চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা তো জানেন যে আমি আসলে ইংলিশ ভাষী না, আমি ইংরেজি পারি না, আমি মূলত বাংলা ভাষী। বাংলাটাও এখনও শেখার চেষ্টা করি। এর পাশাপাশি ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, ইংরেজি না শিখলে আমাদের চলে না, এবং যোগাযোগের মাধ্যমে ইংরেজি, এই কারণে ইংরেজিটা শেখার চেষ্টা করি। তো চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা যে ওয়ার্ডটা পেয়েছি AGENCY, এজেন্সি অর্থ হচ্ছে নিযুক্তক বা এজেন্টের ব্যবসার স্থান, নিযুক্তক স্থান। পরের শব্দে চলে আসি AGENDA, এজেন্ডা হচ্ছে আলোচ্যসূচি, কার্যক্রম, কোনো সমস্যা সমাধানের জন্য কিছু সংখ্যক প্রক্রিয়া সমন্বয়ে গঠিত কার্যক্রম। এক কথায় বাংলায় আমরা বলছি আলোচ্যসূচি। কোনো একটা আলোচনা বসতে গেলে কী কী আলোচ্যসূচি থাকবে সেইটার বিষয় হচ্ছে এজেন্ডা। আমাদের বাংলাদেশে কতগুলো এজেন্ডা আছে, তাই না? সামনে আমাদের নির্বাচন আসবে। নির্বাচন কেমন হবে, সুষ্ঠু হবে কিভাবে, কি কি করলে ভালো হবে, কি কি করলে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে, কি করলে আমরা ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো, এই যে এগুলো নিয়ে যে আলোচনা করার যে বিষয়টা, সেইটাই হচ্ছে এজেন্ডা। তাহলে আমরা এজেন্ডা বুঝলাম। তারপরে শব্দে চলে আসি AGENT, এজেন্ট হচ্ছে যে ব্যক্তি অন্যের প্রতিনিধিত্ব করে কিংবা তার প্রতিনিধি স্বরূপ ব্যবসা চালায়। আচ্ছা, যে ব্যক্তি অন্যের প্রতিনিধিত্ব করে, ব্যক্তি সরাসরি উপস্থিত নাই কিন্তু তার প্রতিনিধিত্ব করছে যিনি এবং তার ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, তাকে বলা হচ্ছে এজেন্ট। এজেন্ট হচ্ছে, এই শব্দটার আরেকটা অর্থ আহিলকার, করিন্দা, তারপরে নিযুক্তক, আবার বাড়ির দালাল, যারা বাড়ি ভাড়া দেওয়া বিক্রি এসব কাজ করে, তাদেরকেও আমরা বলছি যে এজেন্ট, আহিলকার। আবার আরেকটা শব্দ আমরা পাচ্ছি, যে ব্যক্তি লেখকদের প্রকাশক সন্ধানে সাহায্য করে তিনিও এজেন্ট। সাহিত্য প্রতিনিধি, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজনের প্রতিনিধি হয়ে কাজ করছে, তাই না? এখানে এজেন্ট অর্থ আমরা এটাই পাচ্ছি যে একজন অন্যজনের প্রতিনিধি হয়ে কাজ করছে, যে প্রতিনিধি হয়ে কাজ করছে তাকে আমরা বলছি এজেন্ট। পরের শব্দে চলে আসি AGENT PROVOCATEUR, অ্যাজ এ প্রভোক্টর। এখানে TEUR শেষে আর তো আমরা উচ্চারণ করি না, জানি এটা সবসময় যে আরটা লাস্টে থাকলে উচ্চারিত থাকে না, অনুচ্চারিত থেকে যায়। তাহলে এটা আমরা বলছি অ্যাজ এ প্রভোক্টর। কী বলছে এটার অর্থ? প্রকাশ্যে অপরাধ করতে প্রলুব্ধ করে, সন্দেহভাজন অপরাধীদের খুঁজে বের করার জন্য নিযুক্ত ব্যক্তি। ও আচ্ছা, কাউকে মানে প্রকাশ্যে অপরাধ করার জন্য প্রলুব্ধ করছে এবং এমনভাবে কৌশলীভাবে করছে যে সন্দেহভাজন কেউ একজন অপরাধী আছে, তাকে ওই যে অপরাধ করতে প্রলুব্ধ করার মাধ্যমে খুঁজে বের করার প্রক্রিয়া। ওরে বাবা, কি কঠিন, তাই না? আবার এখানে বলছে কুনকি অপরাধী, মানে অ্যাজ আ প্রভোক্টর আর একটা শব্দের অর্থ বলছে কুনকি অপরাধী। এটা একটু আমার কাছে একটু খটোমটো, একটু কঠিন লাগছে। আপনাদের কেমন লাগছে? এটুকু বুঝতে পারছি এটা অপরাধের সাথে সম্পর্কিত একটা ইংলিশ শব্দ, যে একজন মানুষকে অপরাধ করার জন্য চেষ্টা করছে, তাকে প্রলুব্ধ করছে এবং তার মাধ্যমে একজন অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে। আবার বলছে কুনকি অপরাধী। কুনকি বাংলা শব্দ, কিন্তু কুনকি অর্থ কী আমি তো বুঝতে পারছি না। আপনারা বুঝতে পারলে প্লিজ আমাকে জানাবেন। আচ্ছা, আমি আরও ডিকশনারিতে এটা সার্চ করব, চেক করব। এরপরে বলছে AGGLOMERATE, আগলমারেট। এর কথাটার অর্থ হচ্ছে পিণ্ডীভূত করা, আগলমারেট। তাহলে পিণ্ডীভূত করা, পিণ্ডীভূত। তাহলে আমরা আজকে বেশ কয়েকটা ওয়ার্ড মিনিং শিখলাম। প্রথমে শিখলাম এজেন্সি অর্থ হচ্ছে নিযুক্তক বা এজেন্টের ব্যবসার স্থান, নিযুক্তক স্থান। AGENDA, এজেন্ডা, এর অর্থ হচ্ছে আলোচ্যসূচি, কার্যক্রম, কোনো সমস্যা সমাধানের জন্য কিছু সংখ্যক প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত কার্যক্রম। AGENT, এজেন্ট, যে ব্যক্তি অন্যের
প্রতিনিধিত্ব করে কিংবা তার প্রতিনিধি স্বরূপ ব্যবসা চালায়। আহিলকার, কারিন্দা, নিযুক্তক, বাড়ির দালাল। আহিলকার যে ব্যক্তি লেখকদের প্রকাশক সন্ধানে সাহায্য করে, সাহিত্য প্রতিনিধি। AGENTPROVOCATEUR আজব প্রভাবটা, যার অর্থ প্রকাশ্যে অপরাধ করতে প্রলুব্ধ করে সন্দেহভাজন অপরাধীদের খুঁজে বের করার জন্য নিযুক্ত ব্যক্তি। কুনকি অপরাধী। AGGLOMERATE আগলমারেট, যার অর্থ পিণ্ডীভূত করা বা পিণ্ডীভূত। আজকে কয়েকটা আমরা ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ জানার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি প্লিজ লাইক করবেন। ও হ্যাঁ, ভিডিও শেষে প্রতিদিন আমি আমার ভিডিও একজনকে উৎসর্গ করি। আজকে আমি আমার ভিডিওটাকে আমার আম্মা জান্নাতুল রহমান মেলি, যিনি প্রথম জীবনে একজন এনজিও কর্মী ছিলেন, পরবর্তী জীবনে একজন স্কুল শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে উৎসর্গ করছি। আপনারা তার জন্য অনেক দোয়া করবেন, তিনি যেন সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবং তিনি শিক্ষার্থীদের কাছে অনেক প্রিয় একজন শিক্ষক। তাদের জন্য তিনি অনেক পরিশ্রম করেন এবং সবসময় শিক্ষার্থীদের ভালো কিছু শেখানোর চেষ্টা করেন। তার এই চেষ্টা যেন অব্যাহত থাকে, এটার জন্য তার জন্য আপনারা দোয়া করবেন। আর বিদায়বেলা আবারও বলি, আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি মনে হয় এই চ্যানেল থেকে উপকার পাচ্ছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। বাই।